আমরা দেখেন এটা এই এক পেজের ভিতরে যেমন আমরা ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে কি করছিলাম, এক পেজে সব পেজ ছিল, আর সেভাবে করতে পারি বা আলাদা আলাদাভাবে করতে পারি। আলাদা আলাদাভাবে করতে গেলে আপনার আলাদা আলাদা সব পেজ নিয়ে নিতে হবে, কিন্তু এক পেজে করলে আর আলাদা পেজ নেওয়া লাগবে না। আচ্ছা ভাই এক পেজে করতে গেলে তো আমার তো রুলার টেনে গেলে পেজের মাপটা তো রাখা লাগবে নাকি? রুলার টেনে মানে এই স্ক্রিনের যে হ্যাঁ সেটা তো আমার রাখা লাগবে। এখন এখানে আর তেমন রাখা লাগতেছে না, কারণ আপনার এই জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকা লাগবে, একই ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ইনফরমেশন শুধু গ্রুপ আলাদা আলাদা গ্রুপ হবে। যেমন এটা হচ্ছে মনে করেন যে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে কি থাকবে, শুধু আইকন থাকবে। এবার হোম পেজের কাজ শেষ, এবার হচ্ছে কি, এটা হচ্ছে লগ ইন পেজ, তাই তো? আবার একটা গ্রুপ নিলাম, সেটা দিলাম লগ ইন পেজ। হ্যাঁ লগ ইন পেজ, লগ ইন পেজে কি থাকবে, আইকনটা ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আইকনটা যদি ছোট হয়ে যায়, তাহলে এই আইকনটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে, এটা লগ ইন পেজের ভিতর নিয়ে গেলাম, ঠিক আছে? আইকনটা ছোট হয়ে উপরে চলে আসবে না লগ ইন পেজে, এই যে এখানে এইভাবে চলে আসবে আইকনটা। ওকে, আচ্ছা হোম পেজটা চোখ অফ করে রেখে দিই। এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা দরকার নাই। কন্ট্রোল জি গ্রুপ ব্যাকগ্রাউন্ড বিএস, সেভ দিয়ে দিই ডেস্কটপে, কোকো ওয়াটার ফটোশপ। আচ্ছা ছোট হয়ে যাবে, আর কেমন হবে, আর হচ্ছে কি থাকবে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর লগ ইন, আর ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা চাচ্ছিলাম যে এই লেআউটটা কপি করব, তাই না? হ্যাঁ এই লেআউটটা, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আর লগ ইন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই আইকনটা সেভ করে রেখে দিই, আইকনটা কোকো। আচ্ছা এখানে কি করতে হবে তাহলে, আমার আইকনটা গেল। এবার হচ্ছে ওরা কি করছে, এখানে নির্দিষ্ট একটা মাপ আছে, বুঝছেন? 50 পিক্সেল ছেড়ে দিয়ে করি, যা করবো 50 পিক্সেলের ভিতরে করবো। আমি ধরে নিলাম আর কি, এটা হচ্ছে ফোনের উপর বেস করে তৈরি হবে। আচ্ছা যাই হোক এই থাক। ঠিক আছে, লাইন টুল, আমরা এই অ্যাপসের সে হোয়াইট কালার এটা দিয়ে দিব। আচ্ছা এখানে এটাকে দিয়ে দিলাম। এখানে কি করছে ওরা, ইমেল অ্যাড্রেস, তো আমরা দিয়ে দিই অ্যাড্রেস, এটাকে ফন্ট সাইজ 24 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেসের জন্য এখানে একটা বক্স দিতে হবে, ইমেল বক্স। আমি কাস্টম শেপের থেকে ইমেল বক্স দিয়ে দিই। আমাদের আইকন ডাউনলোড করা ছিল না, এটাকে আমরা হোয়াইট কালার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ কন্ট্রোল জি গ্রুপ অ্যাড্রেস, এর একটা কপি করব, 1 2 3 4 5, এটাকে দিলাম পাসওয়ার্ড। জোড়া একটা এই কমা দিয়ে দিছে, আমরা একটা কমা দিয়ে দিই, কমাটা একটা নতুন স্টাইল।
একটু হাইট, আচ্ছা ফর্মটা একটু বেশি চওড়া হয়ে গেছে, একটু ছোট করে দিই। সো মানে এটা তো ফন্ট সহ ছোট যাচ্ছে, তার মানে শুধুমাত্র শেপটা ওকে, একটু মিডিলে রাখলাম, বেশি ওয়াইড হয়ে গেছিল। আচ্ছা পাসওয়ার্ডের জন্য সাপোজ এই আইকন দিয়ে দিই পাসওয়ার্ডের, আইকন নাই তো আমাদের কাছে। ওকে ঠিক আছে। আচ্ছা ইমেল গেল, পাসওয়ার্ড গেল, এবার দিয়ে দিলাম ফরগেট পাসওয়ার্ড, তাই না? এখান থেকে এই পাসওয়ার্ড লেখাটাই কপি করি, করে এই কর্নারে নিয়ে যাই, 1 2 3 বাইরে দিয়ে দিই। আচ্ছা ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি নিচেরটা আন্ডারলাইন করে দিই। এটাকে আমি এই বড় বড় লাইন দিয়ে দিই, কারণ না হলে ফরগেট পাসওয়ার্ড হাইলাইট করার জন্য একটু এই কালারটা দিয়ে দিই। এবার একটা বাটন বানাবো, ওরা দিচ্ছে এই কালারটা, আমাদের হচ্ছে এই কালারটা নির্ভর করে এই থিমের উপরে বেস করে। সাপোজ আমি কি কালার দিয়ে দেখি, এই কালারটা নিয়ে দেখি। আমরা তো কোনটার কোনো অংশ না, অন্য কালার দিয়ে আচ্ছা এই সাইজে রাখি। বেশি বড় হয়ে গেল না? ঠিক আছে, লগইন। আর তারপরে এখানে দিয়ে দিলাম আচ্ছা লগইন কন্ট্রোল জি গ্রুপ লগইন বাটন, এটা ফরগেট পাসওয়ার্ডটা ই করে নিয়ে এসে হোয়াইট কালার দিয়ে দিই।
ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। বুঝা গেছে এই পর্যন্ত? এই একটা ফর্ম, হ্যাঁ আচ্ছা। এবার এটা লগ ইন ফর্ম চলে গেল। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা ইমেল, আচ্ছা এখানে আমি সাইজ করে দিব যে আইকনটা সবার উপরে থাকবে, তারপরে কি আছে ইমেল অ্যাড্রেস অ্যালাইন করে দেবো, পাসওয়ার্ড, তারপরে লগ ইন বাটন, ফরগেট এটা ঠিক আছে। এই যে এইটা কমপ্লিট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কিন্তু একটাই থাকছে আমার, ঠিক আছে। এখানে নিউ আরেকটা ব্যাকগ্রাউন্ড মানে গ্রুপ নিলাম, এটা দিয়ে দিলাম সাইন আপ ফর্ম। সাইন ওয়ান কি হয়েছে জিএন না? আচ্ছা সাইন আপ ফর্মের ভিতরে এবার ওই সাইন আপ ফর্মের যে কথাগুলো ওইগুলো হবে। তো সো আমার সাইন আপ ফর্মও আমি দেবো সেম এই যে স্টাইল না, সেম এই স্টাইলগুলো। দেখেন আমাদের কাজ খুব বেশি করা লাগবে না, জাস্ট এইখানে এই কথাগুলো যদি ডুপ্লিকেট করি কন্ট্রোল জে দিয়ে এইগুলো সাইন আপ ফর্মের মধ্যে আমি নিয়ে চলে যাবো। ওকে, এটা এখানে এখন শুধু আমি চেঞ্জ করে নিব। সাইন আপ ফর্মে একদম উপরে কী ছিল নেম, তাই না? তাহলে আমি ইমেলটারে পাসওয়ার্ডটা টান দিয়ে নিয়ে চলে যাই উপরে। ধরেন এখান থেকে শুরু হবে, হ্যাঁ এটাকে দিয়ে দিলাম নেম, দিয়ে দিলাম ফুল নেম FULL ফুল নেম, ঠিক আছে। এই কমা দিয়ে দিলাম, ওকে। শুধু এখানে আপনার আইকনটা চেঞ্জ হবে নেমের, এখানে দেখা যাচ্ছে মানুষের একটা মাথার চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা কপি পেস্ট ফুল নেম, হ্যাঁ হ্যাঁ না আমি তো ছিল না তাই দিলাম আর কি। আচ্ছা তারপরে দিয়েছিলাম ইমেল, তাই তো? ইমেল কপি ইমেল, তাহলে আরেকটা বক্স তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা ইমেলের পরে পাসওয়ার্ড, তাই তো? তাহলে ইমেলটাতে আরেকটা কপি করি। আচ্ছা আমি এইখানে কতটুকু গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপটা আমার মেজারমেন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8টা দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা দেখতেছি না। পাসওয়ার্ড কপি, পাসওয়ার্ড পরে আইকন চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। রিটাইপ পাসওয়ার্ড, তাই তো? আবার এটা কপি করে 1 2 3 4 5 6 7 8 কপি করে নিই। রিটাইপ পাসওয়ার্ড, ওকে। তারপরে কি দেওয়া ছিল? ডিস্ট্রিক্ট, তো এটা কপি করে আবার 1 2 3 4 5 6 7 8 ডিস্ট্রিক্ট, ওকে। যেহেতু আমাদের লেআউট একই রকম, সো আমাদের সিস্টেমটা স্টাইলটা এইভাবে করছি আমি। আচ্ছা এরপরে ছিল সাবমিট বাটন, তাই তো? লগ ইনের জায়গায় আমি এই লগ ইন বাটনটারে জাস্ট লিখে দেবো সাবমিট। সাবমিট সাবমিট বাটন, ফরগেটটা আর লাগছে না আমার, সো সাবমিট বাটনটা একটু উপরে উঠাই দেবো। 1 2 3। আচ্ছা আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লাগবে না, এইখানে আমি দিয়ে দেবো যে অনেকে ভুল করে এই পেজে ঢুকে গেছে, তখন ও আবার ও ঢুকে দেখে যে এটা ফর্ম ফিল আপের পেজ, ঠিক আছে। ও ঢুকে দেখে ফর্ম ফিল আপের পেজ, কিন্তু ও চাচ্ছে যে ফর্ম ফিল আপ করবো না, আমি লগ ইন করবো। তাহলে এখানে দেবো সাইন ইন,
প্রজেক্টটা বন্ধ হয়ে গেল কেন? লিখে দি গো টু সাইন ইন। হ্যাঁ, যদি আমরা এখানে আরেকটা বাড়াতে চাইতাম যে আছে রিটাইপ পাসওয়ার্ড ডিস্ট্রিক্ট, তখন আবার সাবমিট বাটন এখানে চলে আসতো, ডিস্ট্রিক্ট কপি হয়ে যেত। ডেট অফ বার্থ। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ 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 চিনতে পারছি, বলেন কখন? আপনি কি যাবেন নাকি এখন? চলে যাবেন? আপনি তাহলে যান, যে আপনি এইভাবে ভেঙে পড়লে হবে নাকি? তাহলে বাসায় এখন আছে কোথায়? বরিশালে?